আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নাজ লাইফস্টাইল। আজ আমি রান্না করব পুষ্টিকর বরবটি কলাই। এর জন্য প্রথমে আমি কলাইগুলোকে বেশ কিছুক্ষণ আগে থেকেই পরিষ্কার জলে ভিজিয়ে রেখেছিলাম। কলাইগুলো যখন বেশ ফুলে উঠেছে এবং ভালোভাবে ভিজে গিয়েছে তখন এগুলো রান্নার জন্য একদম তৈরি। ভিজিয়ে রাখা এই কলাইগুলোকে এবার আমি একটি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা ছোট ছোট করে কাটা আলুর টুকরো। পরিমাণ মতো জল দিয়ে কয়েকটা সিটি দিয়ে এগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে, যাতে কলাই আর আলু একদম নরম হয়ে যায়। কলাইয়ের আলু যখন পুরোপুরি সেদ্ধ হয়ে গেল তখন অন্য একটি কড়াইতে পর্যাপ্ত পরিমাণে সরষের তেল গরম করে নিলাম। তেল গরম হয়ে এলে তাতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি। পেঁয়াজগুলোকে হালকা আঁচে নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা যখন ভাজতে ভাজতে বেশ কিছুটা লালচে হয়ে আসবে তখন এর সাথে একে একে আমি গুঁড়ো মশলা যোগ করব। দিয়ে দিচ্ছি নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর সবশেষে দেবো আদা রসুনের পেস্ট। এবার এই সব মশলা দিয়ে খুব ধৈর্য ধরে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। সমস্ত মশলা যখন কড়াইয়ের গায়ের সাথে খুব ভালোভাবে মিশে যাবে এবং মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে তখন বুঝবেন কষানোটা একদম ঠিকঠাক হয়েছে। মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা সেই বরবটি কলাই আর আলুর টুকরো। এবার মশলার সাথে কলাইগুলোকে বেশ কিছুক্ষণ সময় নিয়ে কড়াইতে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। ব্যাস, এভাবেই খুব সহজেই তৈরি হয়ে গেল আমাদের আজকের জিভে জলানো সুস্বাদু বরবটির কলাই। এটি রুটি বা ভাতের সাথে পরিবেশন করলে সবাই খুব তৃপ্তি করে খাবে।